এই ২৪-এর স্বাধীনতার পরে আমরা বাঙালি আর মুক্তিযুদ্ধের চেতনা চাই না, আমরা চাই ইমানি চেতনা। চিল্লায় কোন ঠিক কিনা? বঙ্গবন্ধুকে যদি গালি দেওয়া হয় আওয়ামী লীগ খুশি হয় না রাগ করে? জিয়াউর রহমানকে যদি গালি দেওয়া হয় বিএনপি খুশি হবে না রাগ করবে? রাগ করবে না? এরশাদকে যদি গালি দেওয়া হয় জাতীয় পার্টি খুশি হবে না রাগ করবে? জামাতের মরহুম নেতা আল্লামা মওদুদী রহিমাহুল্লাহকে যদি গালি দেওয়া হয় জামাত ইসলামের ভাইরাকে খুশি হবে নাকি রাগ করবে? তাহলে দেখেন, বঙ্গবন্ধুকে গালি দিলে আওয়ামী লীগ অখুশি হয়, জিয়াকে গালি দিলে বিএনপিরা অখুশি হয়, এরশাদকে গালি দিলে জাতীয় পার্টিরা খুশি হয়, মওদুদীকে গালি দিলে জামাতরা ক্ষিপ্ত হয়। আমি বলতে চাই, এই সব দলের লোকেরা কানে যখন রাসূলের কটূক্তির কথা শোনে, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্তক্ষরণ হয়। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ এগুলো পরে, সবার আগে আমাদের পরিচয় আমরা একজন কি, আমরা একজন কি মুসলিম। এই পরিচয়টা হলো আমার সবচাইতে বড় পরিচয়। নাকি আপনি বলবেন আমার পরিচয় আমি বাঙালি? কি এরকম পরিচয় কেউ আছেন এখানে? হুজুর আমি মুসলিম না, আমার প্রথম পরিচয় আমি বাঙালি। আমাদের প্রথম পরিচয় ভাই বাঙালি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। কারণ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান যে আলাদা হয়েছিল, পাকিস্তান মানে পবিত্র জায়গা, হিন্দুস্তান হিন্দুদের জায়গা, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দুই দেশ আলাদা হয়েছিল। কি জন্য? এই পাকিস্তানে থাকবে মুসলিম, ওদিকে থাকবে মালাউনেরা। আর আপনি আজকে যদি বলেন আমার পরিচয় মুসলিম নয়, আমার পরিচয় বাঙালি, আমি বলবো আপনি তাড়াতাড়ি দাদার দেশ ভারতে চলে যান। চিল্লায় কোন ঠিক কিনা? এই ২৪-এর স্বাধীনতার পরে আমরা বাঙালি আর মুক্তিযুদ্ধের চেতনা চাই না, আমরা চাই ইমানি চেতনা। চিল্লায় কোন ঠিক কিনা?